আসসালামু আলাইকুম। আমি আপনার ভাই মোটা ভাই। আপনি দেখছেন রাফায়েজ খান SW। তোমাদের মোটা ভাই কিন্তু একটা ভালো খবর নিয়ে এসেছে। 12ই জুলাই মানে এই রবিবারে তোমাদের প্রিয় পল্লীগ্রাম টিভি থেকে অডিশন নেওয়া হচ্ছে। তোমাদের অনেক ইচ্ছে রয়েছে টনি শর্মার সঙ্গে কাজ করার। ভাই সেই সুযোগ তোমরা পাচ্ছিলে না, সেই সুযোগ দিচ্ছে পল্লীগ্রাম টিভির 14 তারিখে, তো সরি 12 তারিখে। তো বন্ধুরা, তোমাদের যাদের যাদের ট্যালেন্ট রয়েছে অভিনয় করার, তারা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছ। আর সেই সুযোগটা কিন্তু আমাদের বাংলার সব থেকে বড় চ্যানেল থেকে দিচ্ছে। 12 তারিখে শুরু হচ্ছে অডিশন, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই অডিশনটা কিন্তু শুধুমাত্র 12 তারিখেই নেবে। তোমাদেরকে চেষ্টা করতে হবে সকাল 9টা থেকে বিকেল 5টার মধ্যে ওখানে পৌঁছানোর। আপনারা যদি 13 তারিখে বা 14 তারিখে বা 11 তারিখে যাও, তাহলে তোমাদেরকে কিন্তু নেবে না, শুধুমাত্র নেবে 12 তারিখেই। তো তোমাদেরকে এই ভিডিওতে জানাবো বিস্তারিত যে এই যে অডিশনে কি কি নিয়ম থাকবে, কত স্যালারি দেবে এবং সেখানে গিয়ে কী কী প্রশ্ন করতে পারে, সমস্ত রকম তথ্য থাকবে এই ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে দিই বন্ধুরা যে অডিশনটা কত তারিখে, কটার সময় এবং কোথায় নেবে। অডিশনটা নেবে 12 তারিখে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর অডিশনটা হবে পল্লীগ্রাম টিভির স্টুডিওতেই। তো বন্ধুরা, এবার তোমাদেরকে জানাই যে এই অডিশনের নিয়ম কেমন হবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু এর আগে আমি পল্লীগ্রাম বলো, স্বপ্না টিভি বলো, অনেক বড় বড় চ্যানেলে আমি গিয়েছি এবং অডিশনের ভিডিও আমি বানিয়েছি। আমি এর বিষয়ে অনেক ভালোভাবে তথ্য জানি। তো তোমাদেরকে নিয়মটা একটু বলে দিই যে এই অডিশনের নিয়ম কেমন হবে। সর্বপ্রথম তোমাদেরকে হতে হবে যে তোমাদের কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলে হবে না। যেমন ধরো তোমরা ইনস্টাগ্রামে রিলস বানাও, বা হয়তো ফেসবুকে রিলস বানাও, বা হয়তো ইউটিউবে রিলস বানাও, ইউটিউবে ভিডিও ছাড়ো, তো সেসব করলে কিন্তু তোমরা কিন্তু সিলেকশন হবে না। কারণ ওখান থেকে স্ট্রিক্টলি মানা আছে যে তোমরা সোশ্যাল মিডিয়াতে আদার্স পল্লীগ্রাম ছাড়া আদার্স কোনো সোশ্যাল মিডিয়াতে তোমরা অ্যাক্টিভ থাকলে তোমরা সিলেকশন হবে না। তোমরা যারা যারা মনে করছো যে পল্লীগ্রাম স্টুডিও তো যাবো এবং যদি সিলেকশন হয় সেখানে কিছু ভাইরাল হয়ে গেলে এবং আমি সেখানে ভিডিও নিজের সোশ্যাল মিডিয়াতে রিলস আপলোড করবো, বা তোমরা সেখানে সিলেকশন হবে না। কারণ তোমাদেরকে একটা ফর্ম দেওয়া হবে, সেখানে লেখা থাকবে যে তোমরা কি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকো। সেখানে কিন্তু স্ট্রিক্টলি তোমাদেরকে মানে যদি হ্যাঁ বলো বা নাই বলো, তোমরা কিন্তু ধরে ফেলবে, তো তারা কিন্তু সিলেকশন হবে না। এবার যদি বলি বয়সের কথা, তাহলে এখানে কোনো এই অডিশনে বয়সের কোনো উল্লেখ করেনি। মানে প্রাপ্তবয়স্ক ছেলে থেকে বুড়ো পর্যন্ত সবাই যেতে পারো, কারণ ওদের সবাইকে দরকার লাগে। প্রত্যেক এক একটা অভিনয়ে এক একজনকে দরকার লাগে। তো বয়সের কোনো উল্লেখ নেই, তোমাদের যেমন বয়স রয়েছে তেমন বয়সে তোমরা যেতে পারো। এবার তোমাদেরকে জানাই বন্ধুরা যে ওখানে বেতনের কেমন সুবিধা রয়েছে। বেতনের কোনো নির্দিষ্ট তথ্যরা দেয়নি, কিন্তু আমি যতটা জানি তোমাদের ট্যালেন্ট হিসাবে তোমাদেরকে বেতন দেওয়া হবে। যেমন ধরো ভিডিও কন্টেন্ট হিসাবে, যেমন ধরো তোমার ভিডিও, তোমার অ্যাক্টিং স্কিল ভালো, তুমি ভালো অ্যাক্টিং করছো, তাদের কথা মতন চলছো, তাহলে তোমাদেরকে অনেক ভিডিওতে নেবে। আর যত ভিডিওতে ওরা নেবে তত তোমাদেরকে বেতন দেবে। তো ব্যাপারটা বুঝতে পারছো, যত ভিডিও করতে পারবে, যত তোমার অ্যাক্টিং স্কিল থাকবে, তত তোমাদেরকে বেতন দেওয়া হবে। তোমরা যদি মাসে ধরো 3-4টে ভিডিওতে তুমি থাকলে, তাহলে তোমাদেরকে ভালো মোটা অঙ্কের বেতন দেবে। আর তোমাদের ধরো অ্যাক্টিং স্কিল ভালো নয় এবং দেখা গেল যে খুব একটা তুমি ওদের কথা শুনছো না, তাহলে 2-1টা ভিডিওতে নেবে, কিন্তু ভাই বেতন সেভাবে পাবে না। কিন্তু যত ভিডিওতে তোমরা আসবে তত তোমাদের বেতন থাকবে। বন্ধুরা, এবার তোমরা জেনে নাও যে থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে। যারা দূর থেকে যাবে তাদের কি ব্যবস্থা রয়েছে থাকা খাওয়ার। তোমরা যদি অডিশন ধরো শুরুতে দিতে গেলে তোমাদেরকে একটা পানির বোতল এবং একটা চকলেট বা হয়তো একটা বিস্কুট দেবে। দিয়ে তোমরা অডিশন দেবে। অডিশন দেওয়ার পরে তোমরা যদি ভালোভাবে অডিশন দাও, তাহলে তোমরা যদি সিলেকশন হয়ে যাও তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং যারা সিলেকশন হবে না তাদেরকেও জানিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে। তোমাদেরকে ফোন নাম্বার দিতে হবে ফর্মে। তো দেখতে পাচ্ছ এখানে একটা ফর্ম দিয়ে দিয়েছি আমি। সেই ফর্মটাতে একটু ভালো করে নজর করে দেখবে যে ওখানে সমস্ত রকমের বিবরণ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তোমাদেরকে ওখানে গিয়ে প্রথমে ফর্মটা তুলতে হবে, এবং ফর্মটা তুলে তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে অপেক্ষা করতে হবে যে যাওয়ার জন্য, অডিশনে যাওয়ার জন্য। তো অডিশনটা হবে 2তলার ওপরে, স্টুডিওর 2তলার ওপরে। তো বিষয়টা হচ্ছে এটাই যে তোমরা যদি ওখানে যাও, থাকা খাওয়ার বিষয়টা যদি ধরো সিলেকশন হয়ে গেলে এবং তোমরা ধরো তোমাদেরকে বললো যে তোমরা চলে আসো, তাহলে তোমরা থাকবে কোথায় বা খাবে কোথায়। খাবার অসুবিধা হবে না, কারণ স্টুডিও থেকে খাবারের ব্যবস্থা দেওয়া হবে।
কিন্তু থাকার বিষয়টা স্টুডিওতে কোনো ধরনের কাউকে থাকতে দেয় না, তোমাদেরকে কিন্তু ঘর ভাড়া করে থাকতে হবে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। আর যে ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটু ভালো করে দেখে নেবে, তাহলে তোমাদের একটা একটা আইডিয়া হয়ে যাবে যে কি কি ওখানে থাকবে বা না থাকবে। বন্ধুরা এবার তোমাদেরকে জানিয়ে দিই যে পলিগ্রাম স্টুডিওতে যে গিয়ে তোমরা যে অডিশনটা দেবে, অডিশনে কি কি জিজ্ঞেস করা হবে এবং কি কি করতে বলবে। দেখো, তোমাদেরকে প্রথমে তোমাদেরকে নাম জিজ্ঞেস করা হবে এবং তোমাদের বাড়ি কোথায় সেসব জিজ্ঞেস করা হবে, তোমাদের বয়স কত সেসব জিজ্ঞেস করা হবে। সেসব জিজ্ঞেস করার পরে তোমাদেরকে একটা যে কোনো একটা ডায়লগ বলতে বলবে। তোমরা যদি সেই ডায়লগটা যদি ভালোভাবে বলতে পারো তাহলে খুবই ভালো কথা। তারপরে ধরো ডায়লগটা তুমি বলে তুমি পাস করে গেলে, এরবার তোমাদেরকে বলতে হবে, ওরা দেখাবে বা তোমাদেরকে বলবে যে তুমি একটা অ্যাক্টিং করে দেখাও, যে বাপের অ্যাক্টিং হোক, ওদের একটা ডায়লগ লিখে দেবে এবং সেই সেই হিসাবে তোমাকে বলতে হবে। দেখা গেলো তোমাকে একটা বাপের রোল দিল, বললো তুমি তুমি বড় লোকের গরিবের জামাই তোমার মেয়েকে প্রপোজ করতে চেয়েছে বা তোমার মেয়েকে হাত চেয়েছে, তুমি কিভাবে তোমাকে অ্যাক্টিংয়ের মাধ্যমে তুমি কিভাবে তাকে বোঝাবে বা তুমি কিভাবে করাতে চাও, সেভাবে তোমাদেরকে একটা অ্যাক্টিং দেখাতে হবে। তো বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে তোমাদেরকে অডিশনে গিয়ে কোনো কিছু দরকার নেই, তোমাদেরকে অ্যাক্টিং দেখাতে হবে এবং ওরা যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনের উত্তর দিতে হবে। বাস এইটুকুনি হয় অডিশনের মাধ্যমে। তো বন্ধুরা কিছু তথ্য তোমাদেরকে দিলাম, যেগুলো তোমাদেরকে অডিশনে গিয়ে বা অডিশনে কি কি আসবে কোশ্চেন বা কি কি তোমরা অডিশনে গিয়ে সম্মুখীন হতে পারবে, সেসব তথ্য কিছু দেওয়ার চেষ্টা করলাম। সেগুলো আগে থেকে তোমাদের জানা হয়ে গেল বন্ধুরা, তো আশা করি তোমাদের একটু সহজ হয়ে যাবে। এরপর তোমাদেরকে জানাই যে তুমি এই অডিশন যে দিতে যাবে পলিগ্রাম টিভিতে, সেটা কোন দিক দিয়ে হয়ে যাবে। তোমরা যদি ট্রেনে যাও, দূর থেকে যদি আসো, তাহলে তোমাদেরকে নামতে হবে বেলডাঙাতে। ঠিক আছে, বেলডাঙাতে এসে তোমরা যদি শিয়ালদা লালগুলো হয়ে ট্রেনে আসো, তাহলে তোমাদেরকে নামতে হবে বেলডাঙাতে। বেলডাঙাতে নেমে তুমি আমতলা পাটিকা বাড়ির যাওয়ার বাসে উঠবে। ঠিক আছে, তো বাসে উঠে তোমরা বলবে যে পাটিকা বাড়ি ঘাটে যাব। পাটিকা বাড়ি ঘাটে গিয়ে তুমি ওখান থেকে পাটিকা বাড়ি ঘাটে নেমে ঘাটের কাছে নেমে পড়বে এবং সেখান থেকে অটো বা হেঁটেও যেতে পারবে। অটোতে যদি যাও তোমার 10 টাকা ভাড়া নেবে, টোটোতে গেলেও 10 টাকা ভাড়া নেবে। তুমি ওখান থেকে ঘাটে যাবে, ঘাট পার হতে 5 টাকা নেবে এবং ঘাট পার হয়ে তুমি চলে যাবে একবারে, আবার টোটো ধরবে এবং চলে যাবে স্টুডিওতে। তোমরা যদি বুঝতে না পারো যে কিভাবে যেতে হবে, মোটামুটি আমি কিছুই বুঝতে পারলাম না, তো তাদের জন্য আমি 2-3 বার গিয়েছি, আমি 2-3 বার অনেকবার গিয়েছি পলিগ্রাম টিভি স্টুডিওতে। তোমাদের সেই নিয়ে সম্পূর্ণ ভিডিও বানিয়েছি যে পলিগ্রাম টিভি স্টুডিওতে তোমরা কিভাবে যাবে। তো দেখতে পাচ্ছ এই 2-3টে ভিডিও আমার ভাইরাল রয়েছে ওখানকার যাওয়ার। তোমরা যদি সেটু বুঝতে না পারো তাহলে ইউটিউবে সার্চ করবে যে পলিগ্রাম টিভির স্টুডিও হোম অ্যাড্রেস, আর না হলে বলবে সফিক হোম অ্যাড্রেস। এইটা সার্চ করবে, দেখো সার্চ করে দেখলাম এবং দেখা গেল যে আমার প্রথমে ভিডিও আসছে। তো ওই ভিডিওটা ক্লিক করে দেখে নেবে যে কী করে মানে পলিগ্রাম স্টুডিও যেতে হবে, তাহলে খুবই সহজে তোমরা যেতে পারবে। তো বন্ধুরা এই ছিল কি পলিগ্রাম টিভির স্টুডিওর কিছু অডিশনের স্টুডিওর কিছু তথ্য, যেটা আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদের এই শেয়ারটা তোমাদের ভালো লাগবে এবং এই তথ্যটা তোমাদের খুবই ভালো লাগবে এবং কিছু কাজেও আসবে। তো চলুন, আশা করি আর তোমাদেরকে এই তথ্যটা দিতে পারে আমি খুবই ভালো আনন্দ পেলাম। তো শেষ পর্যন্ত ভিডিওতে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা হচ্ছে অন্য কোনো আরেক নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খোদা হাফিজ।